থাকবে একটি, যে ঘটনাটির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ ঘোরালে চলবে না। কালো সাহাবার ঘটনা, একটা কালো সব থেকে খারাপ দেখতে সাহাবার মদিনার সব থেকে সুন্দরী নারীর সাথে বিবাহ হয়েছিল। কিভাবে হয়েছিল তো শুনতে থাকুন। কবি লিখছেন, গোরাবুল আরাবে বিয়ে হলো না, গোরাবুল আরাবে বিয়ে হলো না, গোরাবুল আরাবে বিয়ে হলো না, বধূ সেজেছিল ওই হুরে মদিনা, গোরাবুল আরাবে বিয়ে হলো না, গোরাবুল আরাবে বিয়ে হলো না, যে বিয়ের ওখানে নবী, যে বিয়ের ওখানে নবী তবু হলো না শাদী, যে বিয়ের ওখানে নবী তবু হলো না শাদী, কেন হলো না শাদী শোনো রে। ওই গোরাবুল আরবের কেন বিবাহ হয়নি গো? ওই গোরাবুল আরবের বিয়ের প্রাপ্য বয়স হয়ে গিয়েছিল, যখন যার সঙ্গে বিবাহ ঠিক করা হতো বিবাহ রিজেক্ট হয়ে যেত। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গোরাবুল আরবকে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছিল, হে গোরাবুল আরব, সবার তো বিয়ে হয়ে যাচ্ছে, গোরাবুল আরব তুমি বিয়ে করবে না? তখন গোরাবুল আরব একটা কথা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি কালো বলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেখতে খারাপ বলে সবাই মজা করে, আজ আপনিও মজা করলেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলাকে কি বলেছিল শুনতে পাবেন। তো গোরাবুল আরবের বিবাহটা কেন হতো না শুনতে থাকুন। কবি লিখছেন, ঠিক, গোরাবুল আরব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো, দেখে কেউ কখনো বাসেনি তো একটু ভালো, গোরাবুল আরব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো, তাকে দেখে কেউ কখনো বাসেনি তো একটু ভালো, তার করতে সাথে কেউ হয় না গারাজি, তার করতে সাথে কেউ হয় না গারাজি, বিয়ে হবে কেমন করে, গোরাবুল আরবে বিয়ে হলো না, গোরাবুল আরবে বিয়ে হলো না। ওই গোরাবুল আরবে কেন বিবাহ হয়নি? এতটা মানুষ আমার মুখের দিকে তাকে, আপনি যদি অন্য দিকে থাকেন তাহলে মানুষ তো আমার এমনি গালাগালি করবেন, এখন খতম পড়বেন আমার নামে। তো গোরাবুল আরবের সব থেকে কালো কুৎসিত অবস্থা ছিল। তো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে গোরাবুল আরব, তুমি চিন্তা করো না, এই মদিনার সব থেকে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে। এর জোরে হবে না সুবহানাল্লাহ? তো শুনতে থাকুন। তারপরে নবী বলে সগন গোহরা, নবী বলে সগন গোহরা, চিন্তা তুমি আর করো না, এই পৃথিবীতে ফরসা কাহলো, এই পৃথিবীতে ফরসা কাহলো, আর কোনো ভেদাভেদ রবে না, নবী বলে সগন গোহরা, চিন্তা তুমি আর করো না, এই পৃথিবীতে ফরসা কাহলো, এই পৃথিবীতে ফরসা কাহলো, আর কোনো ভেদাভেদ রবে না, তোমার হবে বিবি শ্রেষ্ঠ সুন্দরী, তোমার হবে বিবি শ্রেষ্ঠ সুন্দরী, নাম হবে ঘুরে মদিনা, গোরাবুল আরবে বিয়ে হলো না, গোরাবুল আরবে বিয়ে হলো না।
গোরাবুল আরব বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি যে বলছেন মদিনার সবথেকে সুন্দরী নারীর সাথে বিবাহ হবে, আপনি কি মজা করছেন? বলে না গোরাবুল আরব, এই মদিনার সবথেকে সুন্দরী নারী হুরে মদিনা, ওর পিতার কাছে গিয়ে বলো বিবাহের জন্য। বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমার বিবাহের জন্য আমি বলবো, এটা একটা কেমন একটা দেখায় না? তখন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠির মধ্যে বিয়ের সম্পূর্ণ বয়ান লিখে দিয়ে যখন হুরে মদিনার পিতার কাছে ওই চিঠিটাকে দিল, হুরে মদিনার পিতা যখন ওই চিঠিটাকে খুললো, তার চোখ দিয়ে অঝোর নয়নে পানি গড়াচ্ছিল। কারণ ওই হুরে মদিনাকে কত রাজা বাদশাহ অফার করেছিল বিয়ের জন্য, হুরে মদিনা রাজি হয়নি। আর মদিনার সবথেকে কালো সাহাবার সঙ্গে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে ঠিক করেছে, তার মেয়ের সঙ্গে কিভাবে বলবে তিনি বুঝতে পারছিল না। তখন হুরে মদিনা বলল, আব্বু, যখন এই ছেলের সঙ্গে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিবাহ ঠিক করেছেন, আমি হুরে মদিনা এই ছেলেকে বিয়ে করতে চাই, খবরটা দিয়ে দিন। যখন গোরাবুল আরব ছুটতে ছুটতে খুশিতে আত্মহারা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, হুরে মদিনা বিবাহের জন্য রাজি হয়ে গেছে, তখন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদের কাছে কিছু কিছু পয়সা নিয়ে গোরাবুল আরবকে মদিনার মিনা বাজারে বাজার করার জন্য পাঠালো। তারপর কি ঘটনা ঘটছে শুনতে থাকুন। কবি লিখছেন, বিয়ের বাজার করতে গেল, বিয়ের বাজার করতে গেল, বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে। হঠাৎ করে যুদ্ধের ঘণ্টা, হঠাৎ করে যুদ্ধের ঘণ্টা ভেসে এলো তার ওই কানে। বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে। হঠাৎ করে যুদ্ধের ঘণ্টা ভেসে এলো তার ওই কানে। সে দেখে বাজার কিনে তগলোয়ার, সে দেখে বাজার কিনে তগলোয়ার চলিল জিহাদের ময়দানে। গোরাবুল আরবের বিয়ে হলো না, গোরাবুল আরবের বিয়ে হলো না। গোরাবুল আরব যখন বিয়ের বাজার করতে গেল, মদিনার মিনা বাজারে বাজার করতে করতে শুধুমাত্র একটা জুতা কিনেছেন আর একটা ঘোড়া কিনেছেন। এদিকে হঠাৎ করে যুদ্ধের ঘন্টা বেজে গেল। গোরাবুল আরব সেই বিয়ের পয়সা দিয়ে নাঙ্গে একটা তলোয়ার কিনে নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। এইদিকে অপরূপা সুন্দর দেখতে হুরে মদিনা বিয়ের আসরে বসে আছে বিয়ের জন্য। গোরাবুল আরব পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। তারপর কি ঘটনা ঘটছে শুনতে থাকুন। কবি লিখছেন, বধূ সেজে বসে আছে, বধূ সেজে বসে আছে অপরূপা হুরে মদিনা। হঠাৎ করে খবর এলো, হঠাৎ করে খবর এলো হচ্ছে গোরাবুলের জানাজা। বধূ সেজে বসে আছে, বধূ সেজে বসে আছে অপরূপা হুরে মদিনা। হঠাৎ করে খবর এলো, হঠাৎ করে খবর এলো হচ্ছে গোরাবুলের জানাজা। সে ইসলামের তরে জীবন দিয়ে, সে ইসলামের তরে জীবন দিয়ে মিটানো শহীদি তামান্না। গোরাবুল আরবের বিয়ে হলো না, গোরাবুল আরবের বিয়ে হলো না। এইদিকে গোরাবুল আরব যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। হুরে মদিনা ছুটতে ছুটতে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি তো গোরাবুল আরবকে বিয়ে করতে রাজি হয়েছিলাম আপনার কথাই। গোরাবুল আরব তো পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে, এখন আমার উপায় কি হবে? তখন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোরাবুল আরব যে ঘোড়াটুকু কিনেছিল আর যে তলোয়ারটুকু কিনেছিল, বলে, হে হুরে মদিনা, তুমি এই তলোয়ার আর ঘোড়াটুকু রেখে দাও, তোমার বিয়ের দানমোহর স্বরূপ তোমার বিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বিয়েটা কিভাবে কবুল করেছে শুনতে থাকুন। কবি লিখছেন,
নবী বলে ঘুরে মদিনা, নবী বলে ঘুরে মদিনা, তোমাদের কবুল করেছেন রব্বানা। তোমার বিয়ে হবে গোগরাবের সাথে, তোমার বিয়ে হবে গোগরাবের সাথে, জান্নাতীরা খাবে খানা। শানুর নজমের মনের আশা, শানুর নজমের মনের আশা, খাবে সেই বিয়ের খানা। কারাবুল আরাবে বিয়ে হলো না, কারাবুল আরাবে বিয়ে হলো না। যে বিয়ের ওকেল নবী, যে বিয়ের ওকেল নবী, তবু হলো না শাদী, কেন হলো না শাদী? শোনো রে গোরাবুল আরবকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যুদ্ধের ময়দানে শহীদ করে দিল, বলে হুরে মদিনা, তোমাদের বিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, আর তোমাদের বিয়ে হবে জান্নাতে। আর তোমাদের বিয়ের যারা খাওয়া দাওয়া করবে, যাত্রী পোক বরযাত্রী কনে যাত্রী যারা হবে, তারা প্রত্যেকেই জান্নাতি হতে হবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ভালো লেগেছে ঘটনামূলক কালাম? হ্যাঁ।